তার ভাই পতিত স্বৈরাচারের এখনো নেতা, আর তার ভাই আমাদের সামনে এসে আমাদেরকে হুমকি দেয়। জামাত ইসলাম হুমকিকে ভয় পায় না। জামাত ইসলামীকে যারা হুমকি দেয় তাদের জেনে রাখা উচিত, এই দেশে আগামীতে কারা ক্ষমতা আসবে তাদের চাবিকাঠি জামাত ইসলামীর হাতে। এই দেশে যতদিন পর্যন্ত এই জনগণ তার নিজ ইচ্ছায় গিয়ে ভোট না দিতে পারবে ততদিন পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না। এই দেশে সংস্কার ছাড়া করে নির্বাচন হবে না। এই দেশে বিগত 15 বছর সেই স্বৈরাচার নির্বাচন করার জন্য ভোটের বিল সাজিয়েছে, সেই সাজানো বিল নির্বাচন হতে দেওয়া হবে না। এই দেশে আমরা দিনের ভোট রাতে হতে দিব না। এই দেশে যারা নির্বাচন ছাড়া নিজের এমপি দাবি করে, যারা নির্বাচন ছাড়া নিজেকে মেয়র দাবি করে, যারা নির্বাচন ছাড়া নিজের শপথ নিয়ে মেয়রের চেয়ার দখল করতে চায়, তারা আর না হলে এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবে না। 5 তারিখ থেকে এই পর্যন্ত আয়নাটা চেহারার সামনে আমরা দেখেন আপনারা কি করেছেন আর বাংলাদেশ জামাত ইসলামী কি করেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অভয় দিতে চাই, এই পরীক্ষা ইউনিয়নে আগামীতে প্রত্যেকটি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে নির্ভয়ে। কোন ভয়কারী যারা ভয় দেখায় তাদের তালিকা আমাদের কাছে আছে। যারা আমাদেরকে ভয় দেখায়, বরানগঞ্জ বাজারের উত্তর মাথায় নৌকার বোর্ডের জন্য কারা টাকা ভাগাভাগি করছে আমাদের কাছে যারা আছে, আমরা সময় মতো সেই রাত সাক্ষী আপনাদের সম্মুখে হাজির করব। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা ভয় করি কারে? আগামীতে আমাদের প্রতীকের নাম কি? এই দাঁড়িপাল্লাকেও কি কেড়ে নিতে পেরেছে? সুতরাং যেহেতু এই দাঁড়িপাল্লাকেও কেড়ে নিতে পারে নাই, আগামীতে আমাদেরকে দমন করতেও পারবে। আমি আপনাদেরকে পরীক্ষা আমাদের আমির হিসাবে ঘোষণা দিতে চাই, পরীক্ষা ইউনিয়নে যত জায়গায় যত অন্যায় অপরাধ ঘটে তালিকা আমাদের কাছে আছে। আমরা সবাই মতো এই তালিকা প্রকাশ করব। সুতরাং আসুন সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে আগামীতে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। দাঁড়িপাল্লা মার্কায় যদি ভোট দিতে না পারেন তাহলে 2 টাকার পটল 30 টাকা খাওয়া লাগবে না, 2 টাকার পটল 3 টাকায় খাবেন। এই যে আম বিক্রি হয় 10 টাকার আম 60 টাকায় খাওয়া লাগবে না, 10 টাকার আম 15 টাকা খাইতে পারবেন। কারণ ওই জায়গা থেকে একটা আমের গাড়ি আসলে সাদা দিতে হয় তাকে 10 ভোট। এই সাদার রাজনীতি জামাত ইসলামী করে না। সুতরাং আসুন আগামীতে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য জামাত ইসলামের বিকল্প কিছু নাই। আমরা সেনা ছাউনি থেকে জন্মগ্রহণ করি নাই, আমরা জনগণের থেকে জন্মগ্রহণ করেছি। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাজপথে রাজনীতি করি। আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়ে আমাদের ভাইদেরকে গুম করে আমাদেরকে থামিয়ে দিতে পারে না। যারা এতদিন পর্যন্ত রাজপথে মানুষের সম্মুখে সত্যতা বলতে পারে নাই, তারা আজকে পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে কথা বলে। আমরা এই দেশে আর দ্বিতীয় স্বৈরাচার হাতে দিব না। দ্বিতীয় স্বৈরাচার যারা হবে তাদেরও পরিণত তাদের মতো হবে। এই দেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে একটি কোরআন সুন্নাহ ভিত্তিক ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠনের আহ্বান জানিয়েছি আপনাদেরকে। আপনারা জামাত ইসলামের সাথে থাকবেন। আগামীতে যে কোনো মিছিল মিটিং প্রোগ্রামে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।